সেদিন আমার এক স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করলো যে, "ভাইয়া আপনি এই যে এসইও নিয়ে নতুন, নতুন ভিডিওগুলো বানান, এত অ্যাডভান্স ভিডিওগুলো বানান বা হচ্ছে নতুন কোনো একটা Google এর আপডেট আসছে, এই আপডেটের ভিডিও বানান। এই তথ্যগুলো আপনি কোথায় পান? এবং আপনি এত আপ টু ডেট কিভাবে থাকতে পারেন? বা এসইও প্রফেশনালরা নিজেদেরকে কিভাবে আপ টু ডেট রাখে?" সো আমি তাকে কিছু পরামর্শ দিয়েছিলাম। আমি ভাবলাম যে এই সেম জিনিসগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি। যে কারণে আমি এই ভিডিওটা বানাচ্ছি। এবং এই ভিডিওতে আমি আসলে কথা বলব যে আপনি যদি এসইওর একদম কোনো নলেজ নাও থাকে, আপনি যদি এসইওটা তাও শিখতে চান, কোনো ধরনের মেন্টর বা কোনো ধরনের প্রিমিয়াম কোর্স করা ছাড়া, তাহলে আপনি এক্সাক্টলি আমি আজকের যেই রিসোর্সগুলো দিব, এগুলো দিয়েই আপনি শুরুটা করতে পারেন এবং শুরু থেকে অ্যাডভান্স এসইও পর্যন্ত সমস্ত কিছু আপনি শিখতে পারবেন। শুধু এই রিসোর্সগুলো ফলো করলে। এবং শুধু আমি না, সব বড়, বড় এসইও এক্সপার্ট যারা আছে বা এসইও প্রফেশনাল যারা আছে, যারা এসইও নিয়ে নিয়মিত কাজ করে, তারা আসলে এই ওয়েতেই নিজেদেরকে আপ টু ডেট রাখে। তো চলুন শুরু করা যাক। আমি আজকে কথা বলব এমন কিছু ব্লগ আছে, এমন কিছু ওয়েবসাইট আছে, যেই ওয়েবসাইটগুলো ফলো করলে আপনি এসইওর সবকিছু জানতে পারবেন এবং নিয়মিত যদি আপনি ওদের ওয়েবসাইটগুলোর কনটেন্টগুলোকে গো থ্রু করেন, ওদের কনটেন্টগুলোকে নিয়মিত যদি আপনি পড়েন। আজকের ভিডিওতে বা এই ভিডিওতে আমি কথা বলব আসলে এমন কিছু ওয়েবসাইটের লিঙ্ক দেব এবং নেক্সট আরেকটা ভিডিও আসবে, সেই ভিডিওতে আমি আসলে এমন কিছু ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেব, যে ইউটিউব চ্যানেলগুলো থেকে আপনি কমপ্লিটলি ফ্রিতে এসইওর অনেক কিছু খুঁটিনাটি অনেক কিছু আপনি শিখতে পারবেন। সো চলুন শুরু করা যাক। সো প্রথমেই আমি যে ওয়েবসাইটটা নিয়ে কথা বলব, সেটার নাম হচ্ছে মানে একদম আপনি এসইওর যদি এ টু জি সবকিছু শিখতে চান, তাহলে জাস্ট একটা ওয়েবসাইট দিয়ে থেকে যদি আপনি শিখতে চান, তাহলে আমি বলব হচ্ছে learningseo.io, এই ওয়েবসাইটটা ফলো করেন। আসলে এইখানে কনটেন্টগুলো আসলে ওদের নিজেদের না, কনটেন্টগুলো অন্য ওয়েবসাইটের ধরেন হয়তো কোনো একটা টপিকের জন্য কোনো একটা ওয়েবসাইটের একটা ব্লগ হয়তো খুব ভালো, ওই ব্লগটাকে ওরা লিঙ্ক করে রাখছে। জাস্ট এটাকে ধরতে পারেন যে একটা হচ্ছে কি বলে, এটাকে একটা হাব ধরতে পারেন, যেখানে আপনার সব বড় বড় যে লিঙ্কগুলো বা রিসোর্সফুল যে লিঙ্কগুলো, সেগুলোকে লিঙ্ক করা আছে। হয়তো কোনো একটা টপিকের জন্য হয়তো ওয়েবসাইটের কোনো একটা কন্টেন্টকে লিঙ্ক করা আছে, ব্লগ কন্টেন্টকে। আবার কোনো একটা রিসোর্সের জন্য হয়তো একটা ভিডিওকে লিঙ্ক করা আছে। জাস্ট সবচেয়ে ভালো, সবচেয়ে পাওয়ারফুল যে রিসোর্সগুলো আছে আপনার যে টপিকের উপরে, সেই টপিকের জিনিসগুলোকে একসাথে করে রাখছে আপনার শেখার সুবিধার্থে এই ওয়েবসাইটটা। সো আমরা একটু এটার দেখে নিই যে এটা কিভাবে জিনিসগুলোকে অর্গানাইজ করেছে। সো প্রথমে হচ্ছে এসইও ফান্ডামেন্টালস। আপনি যদি এসইও একদম ফান্ডামেন্টাল জিনিসগুলো শিখতে চান, যে ইন্ট্রোডাকশন টু এসইও, কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস, তারপর কন্টেন্ট অপটিমাইজেশন, টেকনিক্যাল অপটিমাইজেশন, লিঙ্ক বিল্ডিং, একদম ফাউন্ডেশনাল জিনিসগুলো যদি শিখতে চান, তাহলে এদের এই যে এই রোড ম্যাপটা আপনি ফলো করতে পারেন। যেমন আমি ইন্ট্রোডাকশন টু এসইও এখানে ক্লিক করেছি। ক্লিক করার পর আমাকে ইন্ট্রোডাকশন টু এসইও এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটার মধ্যে নিয়ে আসছে। এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৮টা হচ্ছে ৮টা রিসোর্সকে লিঙ্ক করা আছে। যেমন আমরা যদি ইন ডেপথ গাইড টু হাউ গুগল সার্চ ওয়ার্ক, মানে গুগলের যে সার্চ ইঞ্জিনটা, এটা কিভাবে কাজ করে, এটা যদি আপনি শিখতে চান, জাস্ট এখানে গুগলের নিজস্ব একটা আপনার ওয়েবসাইটের একটা পেজকে লিঙ্ক করে দিয়ে রাখছে, যেখান থেকে আপনি এসইও কিভাবে কাজ করে, এটা একদম ফান্ডামেন্টাল জিনিসটা আপনি শিখতে পারবেন, যেটা আপনার জন্য অনেক বেশি জরুরি। তারপর ধরেন আপনি শিখতে চাচ্ছেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্টার্টার গাইড, একজন স্টার্টার কিভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে জানতে পারবে, শিখতে পারবে। সো এটার জন্য আপনারা তাও গুগলেরই আরেকটা রিসোর্স, এটা আপনারা ফলো করতে পারেন। তারপর হচ্ছে ধরেন, কথার কথা আপনি জানতে চাচ্ছেন দ্য বিগিনার্স গাইড টু এসইও। সো এটার জন্য মজের একটা রিসোর্সকে ওরা লিঙ্ক করে রাখছে। মজের একটা হচ্ছে ব্লগ কন্টেন্টকে এখানে খুব সুন্দরভাবে আপনার এসইও জিনিসটাকে ওরা রিপ্রেজেন্ট করেছে। চ্যাপ্টার ওয়াইজ আপনারা শিখে ফেলতে পারবেন। যেমন আপনার এসইও 1 to 1, কুইক স্টার্টার গাইড, তারপর হচ্ছে হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্কস, ক্রলিং, ইন্ডেক্সিং, র্যাঙ্কিং, প্রত্যেকটা জিনিসকে। জাস্ট আমি যদি একটা ব্লগের কথা বলি, তাহলে সেই ব্লগটা হচ্ছে আসলে এটা, যেখান থেকে আপনি এসইওর সমস্ত কিছু বা যত কিছু আছে বেসিক থেকে শুরু করে সবকিছু শিখতে পারবেন। আমি যদি পরের ওদের যে সেকশনগুলো, সেগুলো নিয়ে একটু কথা বলি। এক্সিকিউট অ্যান্ড এসইও প্রসেস, এসইও প্রসেসটা আসলে কিভাবে এক্সিকিউট করবেন সেটা। তারপর হচ্ছে এসইও ইন ইওর সিএমএস, বিভিন্ন সিএমএস অনুযায়ী এসইওগুলোকে নিয়ে আলোচনা করা হয়েছে এই চ্যাপ্টারে। যেমন হচ্ছে শপিফাই এসইও নিয়ে যদি আপনি কাজ করতে চান, তাহলে এটা পাবেন। তারপর হচ্ছে ম্যাজেন্টো এসইও নিয়ে কাজ করতে চান, তাহলে এখান থেকে আপনি শিখতে পারবেন। যদি হচ্ছে ওয়েব ফ্লো নিয়ে কাজ করেন, ওয়েব ফ্লোর ওয়েবসাইট নিয়ে, তাহলে এখান থেকে। যদি আপনি স্কোয়ার স্পেস নিয়ে কাজ করতে চান, তাহলে আপনি এটা ফলো করতে পারেন। যদি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে চান, উইক নিয়ে কাজ করতে চান, সমস্ত কিছু। তারপর ধরেন কথার কথা আপনি অটোমেট এসইও নিয়ে আপনি কাজ করতে চান। সো অটোমেট এসইও নিয়ে যে পাইথন এসইও, জাভাস্ক্রিপ্ট এসইও, সবকিছু আমি যেটা বললাম, যে একদম মানে আপনি যদি এটা ফলো করেন, আপনার কোনো কিছু করতে হবে না, কোনো প্রিমিয়াম কোর্স নেওয়ার দরকার নেই, কোনো একজন মেন্টরের কাছ থেকে কিছু শেখার দরকার নেই। হ্যাঁ, তবে এখানে একটা জিনিস বলতেই হয়, যে এটা যেহেতু হচ্ছে আপনার পড়ে আপনাকে অনেক কিছু শিখতে হবে। যে হয়তো আমি এখানে যেটা দেখলাম, যে ওরা আসলে প্রায়োরিটি দিয়েছে রিডিংকে, মানে আপনি পড়ে এসইও জিনিসগুলো শিখতে হবে। এখন আমাদের যে সমস্যাটা, আমরা অনেক বেশি অভ্যস্ত হচ্ছে ভিডিও দেখে শেখার। তবে আমি একটা জিনিস বলতে পারি, যে ভিজুয়াল লার্নার বা যারা ভিডিও দেখে শেখে, তার চেয়ে অনেক বেশি ইফেক্টিভ হচ্ছে কোনো কন্টেন্ট পড়ে বা আর্টিকেল পড়ে এসইওটা শেখা, এটা অনেক বেশি ইফেক্টিভ। কারণ এখানে আপনার অনেকগুলো ইন্দ্রিয় একসাথে কাজ করে, এবং আপনি যদি কোনো একটা জিনিস পড়েন, তখন আপনার অ্যাটেনশনটা বেশি থাকে তুলনামূলকভাবে, এবং আপনি জিনিসগুলোকে খুব দ্রুত ক্যাপচার করতে পারেন, রেদার আপনি একটা ভিডিও দেখেন। সো এই কারণে আমি এই ওয়েবসাইটটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি। আপনি যদি একটা ওয়েবসাইট দিয়ে আপনি ফলো করতে চান, তাহলে আপনি এটা ফলো করতে পারেন।
এরপর হচ্ছে বাকি যে ওয়েবসাইটগুলো থেকে আপনি আপনার নিজেকে আপ টু ডেট রাখার জন্য, কথার কথা গতকাল একটা এসইওর আপডেট আসছে। এখন এই আপডেটের সম্পর্কে আপনি অনেক কিছু জানতে চাচ্ছেন এবং আপনি আপনি সেটা নিয়ে হয়তোবা পরবর্তীতে অ্যাকশন প্ল্যান রেডি করবেন। আপনার ওয়েবসাইটের জন্য, আপনার ওয়েবসাইট হয়তোবা ক্ষতিগ্রস্ত হয়েছে। সো কি করবেন? এগুলো কোথা থেকে শিখবেন? এগুলো শেখার জন্য আপনি এই ওয়েবসাইটগুলো ফলো করতে পারেন। এর মধ্যে ৩ টা ওয়েবসাইট, বিশেষ করে সার্চ ইঞ্জিন জার্নাল, সার্চ ইঞ্জিন ল্যান্ড এবং সার্চ ইঞ্জিন রাউন্ড টেবল। এই ৩ টা ওয়েবসাইট আমার সবচেয়ে বেশি পছন্দ। আমি এই ৩ টা ওয়েবসাইটকে সবচেয়ে বেশি পছন্দ করি। যেমন আপনি এগুলোকে কিভাবে ফলো করবেন যদি একটু বলি, তাহলে আপনি সার্চ ইঞ্জিন জার্নালে যান। জাস্ট গুগলে যে লিখবেন সার্চ ইঞ্জিন জার্নাল। এরপর তাদের যে এসইও সেকশনটা আছে, এই এসইও সেকশনে যান। এইখানে দেখেন এসইও রিলেটেড অসংখ্য আর্টিকেল আছে। এই আর্টিকেলগুলো জাস্ট আপনি পড়তে থাকবেন। আপনি যদি আপনার আপনার ক্যারিয়ারটাকে আপলিফট করতে চান, এটা করা ছাড়া কোনো ওয়ে নাই। মানে প্রত্যেক এসইও এক্সপার্টই আসলে এই কাজটাই করে। তারা নিয়মিত ব্লগ পড়ে। এসইও রিলেটেড যে টেক্সট কনটেন্টগুলো আছে, এই কনটেন্টগুলোকে অনেক বেশি তারা প্রায়োরিটি দেয় তার নিজের স্কিলটাকে আরও আপ করার জন্য। তারপর হচ্ছে আপনি চাইলে ফলো করতে পারেন সার্চ ইঞ্জিন ল্যান্ডকে। এটাও আমার খুব পছন্দের একটা ওয়েবসাইট, সার্চ ইঞ্জিন ল্যান্ড। আমি প্রত্যেকটা ওয়েবসাইটেরই লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, যাতে আপনারা এই ওয়েবসাইটগুলোকে আপনারা সেভ করে রাখতে পারেন। এবং বাই দ্য ওয়ে, আরেকটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে এই ওয়েবসাইটগুলোতে নতুন নতুন কন্টেন্টগুলো পাবলিশ হলেই আমি একটা নোটিফিকেশন পেয়ে যাই। আমি আসলে কি করি, এইটার যে এই ওয়েবসাইটগুলোর যে নিউজ লেটার আছে, নিউজ লেটার সাবস্ক্রাইব করে রেখেছি। সো নিউজ লেটারে যদি আপনিও সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে ওদের একটা কোনো একটা কন্টেন্ট পাবলিশ হওয়ার সাথে সাথে আপনার ইমেইলে ওটার নোটিফিকেশন চলে যাবে এবং আপনি আপনার ইমেল খুললেই দেখতে পারবেন যে নতুন একটা ওয়েবসাইট, নতুন একটা কন্টেন্ট আপডেট আসছে। ক্লিক করে ওই কন্টেন্টটা পড়ে ফেলবেন। এইভাবে করেই আমি আসলে আপ টু ডেট থাকার চেষ্টা করি নিজে। সো এরপর হচ্ছে আপনারা পড়তে পারেন এসিএম রাশের যে ব্লগ আছে সেটা পড়তে পারেন। এইচ অ্যাপের যে ব্লগ আছে সেটা পড়তে পারেন। ব্যাকলিঙ্ক কোড যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে পড়তে পারেন। এই যে দেখেন, এসইও নিয়ে অসংখ্য জিনিস আপনি জানতে পারবেন, মানে আনলিমিটেড। হ্যাঁ? সো আপনি যদি মানে সত্যিকার অর্থে এসইও ক্যারিয়ার নিয়ে অনেক বেশি সিরিয়াস থাকেন, তাহলে এটা করা ছাড়া উপায় নেই। একটা কোর্স থেকে আপনি কখনোই একটা কোর্স কখনো আপনাকে প্রো লেভেলে পৌঁছে দিতে পারবে না। একটা কোর্সের কাজ হচ্ছে আপনাকে ধরিয়ে দেয়া। সো আপনি ধরেন, কথার কথা আপনাকে হাঁটা শেখানো। তো আপনি হাঁটা শেখানোর পর দৌড়ানোটা কিন্তু আপনার নিজের প্র্যাকটিসের মাধ্যমে শিখতে হবে। তার মানে এই দৌড়ানোর প্রসেসটা হচ্ছে এসইওতে যদি আমি বলি, আপনাকে নিয়মিত পড়তে হবে, নিয়মিত বিভিন্ন ভিডিওগুলো দেখতে হবে, যে ফ্রি রিসোর্সগুলো আছে এগুলো দেখতে পারেন। মোর দ্যান এনাফ। তাহলে আপনি নিজেকে আপডেট করতে পারবেন। আপনি এই চ্যাপের এই ব্লগটা ফলো করতে পারেন, এসিএম রাশের ব্লগটা ফলো করতে পারেন। এরপর এখানে আরও কিছু ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটগুলো আমি নিজে আসলে বিশেষ করে সবসময় পড়ি। এখান থেকে কন্টেন্ট আমি পড়ি। যেমন হচ্ছে গ্রথ মিমো, এখান থেকে আমি পড়ি। সো এখানে দেখেন এসইও রিলেটেড অসংখ্য হাইলি রিসোর্সফুল কন্টেন্ট এখানে পাবলিশ করা আছে। যেই কন্টেন্টগুলো আপনারা পড়তে পারেন, মানে খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো এখানে আপনি পাবেন এবং অ্যাডভান্স জিনিসগুলো আপনি পাবেন। এখানে আরও কয়েকটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। তারপর গুগলের বিশেষ করে এই ওয়েবসাইটের কথা না বললেই না, ব্যাকলিঙ্ক, এটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের একটা ওয়েবসাইট, যেখান থেকে আমি এসইও খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি হচ্ছে এখান থেকে শিখি। এখানে আমি অনেক বেশি সময় স্পেন্ড করি আর্টিকেলগুলো পড়ার পেছনে, বা আমি নিজে রিসার্চ করার জন্য। সো এখান থেকে পড়তে পারেন। সো মোটামুটি এই প্রত্যেকটা ব্লগের এই লিঙ্ক আমি কমেন্টে দিয়ে রাখবো। আমার নেক্সট ভিডিওটা আমি বানাবো হচ্ছে যে এসইও শেখার জন্য সবচেয়ে ভালো যে ইউটিউব চ্যানেলগুলো, সেই ইউটিউব চ্যানেলগুলোর আমি একটা লিস্ট করেছি এবং সেগুলো আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো। আমি আরেকটা কথা বলে রাখি, আমি হচ্ছে সাম্প্রতিক একটা প্লেলিস্ট করার চেষ্টা করছি, যেখানে একদম বেসিক থেকে শুরু করে, মানে ফান্ডামেন্টাল থেকে শুরু করে অ্যাডভান্স এসইও অনেক জিনিসকে আমি কভার করবো কমপ্লিটলি ফ্রিতে, আমি আমার ইউটিউবের যে অডিয়েন্স আছে সবার জন্য। সো আমি প্রথম ভিডিওটা এখানে বানিয়েছি, যেখানে আমি কথা বলেছি যে কিভাবে প্রপার ওয়েতে এসইওটা শিখতে হয়, কারণ আমরা বেশিরভাগ মানুষ এসইও শিখতে গেলে ভুল করে থাকি এবং যে কারণে আমাদের ক্যারিয়ারটাকে আমরা স্ট্রং করতে পারি না। সো আপনি যদি কোনো ভুল না করে এসইও শিখতে চান, তাহলে কিভাবে শিখবেন, কোন ওয়েতে শিখবেন এবং কোন ওয়েতে শিখলে আপনি কাজ পাবেন, হ্যাঁ, ক্লায়েন্টের কাজ করতে পারবেন, সেই ওয়েটা নিয়ে আমি কথা বলেছি একটা ভিডিওতে। এবং পরের ভিডিওতে কথা বলেছি যে আপনি এসইও খুব ভালো করে শেখার পরে তারপরে আপনি ক্যারিয়ারটাকে স্টার্ট করবেন কিভাবে এবং প্রথম ক্লায়েন্ট কিভাবে পাবেন, এবং এরপরে আপনি হচ্ছে একদম বেসিক থেকে শুরু করে প্রো লেভেলে কিভাবে যাবেন, স্টার্টার থেকে প্রো লেভেলে আপনি কিভাবে যাবেন, এই রোড ম্যাপটা কি হতে পারে, সব কিছু নিয়ে আমি কথা বলেছি। সেই ভিডিও বা প্লেলিস্টের লিঙ্কও আমি কমেন্ট এবং ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আশা করি পরের ভিডিওতে আরও ইন্টারেস্টিং কোনো কিছু আপনারা পেতে যাচ্ছেন। সো সবাই ভালো থাকবেন।